আগে সকালবেলা আমি এখানে এক্সারসাইজ করছি প্রথম জীবনে, জুম্বা, তাও পায়ে জুতো ছাড়া। এখানে কোনো জুতো নাই, সব বাড়িতে। আপনারা অনেকেই বলেন যে মো তুমি আগে যে ব্লগগুলো করতে সেটা বেশি ভালো লাগতো, তোমার এই রকম নাচ গান এই ব্যাপারটা আমাদের ভালো লাগছে না। বাট বিশ্বাস করুন আমি ছোটো থেকেই এরকম, যারা আমাকে ছোটো থেকে চেনে তারা জানে আমি প্রচণ্ড মানে মস্তিবাজ একটা মেয়ে। আমার মধ্যে ওই সফিস্টিকেটেড ব্যাপার স্যাপার একদমই নেই। আমি প্রচণ্ড চিৎকার করি, হই হুল্লোড়, বা যেখানে থাকি পুরো মাতিয়ে রাখি। তো দিদিভাই হচ্ছে বা আমার বড়দি হচ্ছে টিপিক্যালি আলাদা আমাদের থেকে, একদম চুপচাপ, সফট স্পোকেন, মানে 10টা বললে একটা উত্তর দেয় এরকম টাইপের। সেই জন্যই বোধহয় আমাদের মধ্যে এত মিল, কারণ অপোজিট অ্যাট্রাক্ট বলে, ঠিক আছে। দিদিভাই যদি আমার মতো হতো হয়তো ঝগড়া অশান্তি হতো বা এরকম হতো। তো আমাদের যে বন্ডিং বা আমাদের যে মানে মিল মিশটা না একটু অন্যরকমই, কারণ বাড়ির মধ্যে সব থেকে ছটপটে হচ্ছে আমি, আর সব থেকে শান্ত হচ্ছে দিদি। প্রথম যখন ব্লগ করতাম না, ব্লগের মধ্যে নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটাই জানতাম না। তো এখন আমি মনে করি যে হ্যাঁ, আমি যেরকম আমি সেরকমভাবেই নিজেকে সবার সামনে রাখবো, আর আমি এরকমই, আর এইরকমভাবেই কিন্তু আমাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, সফট স্পোকেনের জন্য না। আমি হচ্ছে খড়খড়ি মাসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে মেনুটা আমাদের কিছুটা একটু ডিফারেন্ট। কেন বলি, আজকে হচ্ছে বাসমতি চালের ভাত, ওদের হচ্ছে ডিম কষা, আর আমি বলেছি যে বাসমতি চালের ভাতের সাথে শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমার আর দিদিভাইয়ের জন্য মাছ ভাজা নিয়ে আসা হচ্ছে, মাছ ভাজার তেল, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে আমরা আজকে ভাত খাবো। সানডে স্পেশাল। কি হলো? আর আজকে আমাদের ব্রেকফাস্টে দেখুন, এই হচ্ছে মুড়ি, আমাদের সব থেকে কমফর্ট জোন, সব থেকে পছন্দের খাবার মুড়ি, ডাল সেদ্ধ, পেঁয়াজ, মটর সেদ্ধ দিয়ে আজকে মাখা হবে। আজকে সানডে স্পেশাল শ্রুতি কি রান্না করছো? ডিম। সানডে স্পেশাল ডিম? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তোমার কতটা ডিমোশন হয়েছে ভাবো। ডিমোশন। পাবদা, ইলিশ, চিংড়ি, মাংস, তোমার মাটন এইসব করছো, তার জায়গায় এইসব সপ্তাহে তো খাও, এই সপ্তাহে না ডিম খেলে তা কি হয়েছে? তা কি হয়েছে? কি তা কি? বিরিয়ানি চালের ভাত, ঝরঝরে ভাত আর ডিম কষা। এই খারাপ নাকি? খারাপ নাকি? এই দেখো মটর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। এখানে পেঁয়াজ কষা চলছে, রান্নার দিকে পরে যাব। রান্না সুলতা দিয়ে এগোচ্ছে, আর এদিকে আমি আর দিদি ভাই খাচ্ছি হচ্ছে মুড়ি, পুরো একদম সুন্দর করে জম্পেস করে মুড়ি মেখেছি আজকে। আচ্ছা, আমরা এই বাড়িতে এলাম, আমার কয়েকটা প্রোডাক্ট ওই মানে পার্সেল করার ছিল, ওই জন্য এই ছিল না। হ্যাঁ, এটা হয়ে গেল। তো বেশ কয়েকটা আছে এখনো পর্যন্ত, কারণ সেম ডিজাইনেরই আমি অনেকগুলো নিয়েছি। দিদিভাই যেগুলো বেঁচে থাকবে তোমার আর আমার, তাই তো? আর এইগুলো আমি নিয়ে যাচ্ছি ওই বাড়িতে, আমি আমার হাতেও কয়েকটা আছে এই যে, আর দিদিভাইও নিয়ে যাচ্ছে ওই বাড়িতে, নিয়ে গিয়ে ওইগুলো শ্যুট করবো আজকে। প্রোডাক্ট প্যাকিং করছিলাম, তার মাঝখানে আমার কাছে একটা জিনিস হলো, এই দেখুন, এটা হচ্ছে আমাদের সোনারগাঁওয়ের ভেতরে এই মানে হোম ডেলিভারি হচ্ছে আর কি, গ্রসারি, ফ্রুটস, ভেজিটেবলস, ডেয়ারি প্রোডাক্ট। জিওম্যাটো ডেলিভারি দেয়, কিন্তু কি বলুন তো, অনেক সময় অনেক কিছু প্রোডাক্ট থাকে না ওদের কাছে, যেরকম ফ্রুট ভেজিটেবলসে কোনো আইটেমই থাকে না। তো ভালোই হলো, এই নাম্বারটা সেভ করে রাখি। ফ্রুটস আর ভেজিটেবলসের অর্ডার তো আমি খুব তাড়াতাড়ি দেবো। তখন ধরে আমাকে জ্বালিয়ে মারি চিৎকার দুজনে মিলে। হাতটা এরকম করে আছে, ও হ্যাঁ, আর মুখটা একটু এগিয়ে নিয়ে, কতটা হাত বাড়াবে বলতো, একটু এগিয়ে নিয়ে মুখটা। ইমা, এটা তুই কি করেছিস? রাবড়ি নাকি? কড়াই না, আর তারপরে স্লাইম হবে। আচ্ছা বলে দিই, ওদের জন্য আজকে হচ্ছে বাসমতি চালের ভাত আর ডিম কষা, আর আমি আর দিদিভাই খাবো মাছ ভাজা দিয়ে এই চাল। দিদি আমি মাছটা ভাজতে যাচ্ছি, বুঝলি, ওদের খাওয়া হয়ে গেছে। অনেকটা মশলা আছে, দুটো না তিনটে ওই মশলাটা দিয়ে মেখে আর আমরা ডিম মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো, সবই খাবো আমরা, শুধু ডিমটা বাদ দিয়ে। কি জানো, মাছটাকে কড়া করে ভাজবো না হালকা করে? ভাজ না, যেমন খুশি ভাজ। আচ্ছা, তেল দিয়ে দিয়েছি, এটা তো স্টিলের কড়া, এমনিতেই এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বাইরে এটা আমি ইন্ডাকশনও ভাজতে পারি, গ্যাসের তো দাম। এই যে দেখুন, আমাকে কংগ্রাচুলেশনস করুন, আমাদের নতুন ইন্ডাকশন চলে এসেছে। এখন গ্যাস ফ্যাস ভবিষ্যতে পাওয়া যাবে কিনা জানি না ভাই, তাই ইন্ডাকশন ইজ বেস্ট অপশন। ये बड़ा वाला जो मछली आपको दिख रहा है, इसको अभी हम फ्राई करेंगे। ধোঁয়া উঠে গেছে, তেল কড়া দুটোই গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, আর এক টিপ করে উল্টে দেবো। সুইচ অফ কর, ক্লে বানাচ্ছে। ये तस्वीर है। কি করছিস তুই? এই যে মাছ ভাজা গেল, দিদিভাই পাতে মাছের তেল দেবো। বাসমতি চালের মধ্যে মাছের তেল ভালো লাগবে তো? আমি জানি না, ঘি ঘি দেখাবো।
আমি জানি না। ঘি দিয়েই ভালো লাগবে বাসমতি চালের মধ্যে। খাওয়ার টেস্ট দেখুন, এটা কোনো মশলা, এটা ওদের ডিমের মশলাটা নিয়েছি, মাছের তেল দিয়ে কি আলু সেদ্ধ লাগবে? না না না, এই আলু আছে। চলো ভাতটা মেখে দেখো তো কেমন লাগছে খেতে। মাছের তেল দিয়ে বাসমতি চাল প্রথম খাবো আমরা জীবনে। আমরা বরাবর ঘি দিয়ে খেয়ে এসেছি বা ডাল দিয়ে খেয়ে এসেছি। এই তেল বলতে ওই যে সেই পটকাটা। পটকা, ওই তেলটা দিয়ে ভাত মেখে খেতে একটু কাঁচা লঙ্কা নেবে? কাঁচা লঙ্কা নাও আছে। আমার বৌদি আবার সেই পেঁয়াজ দিয়ে হ্যাঁ, তেল পটকাটা ভাজে, পেঁয়াজ রসুন দিয়ে অল্প অল্প, পিও ভাজে, পিও বলেছে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা খুব কম, একটুখানি জিরে গুঁড়ো দেয় ও আচ্ছা। বৌদি। আর দিয়ে তেল পটকাটা ভাজে, ওই দারুণ লাগে খেতে, ওইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। বৌদি করে। তুমি কোনোদিন করেছো? হ্যাঁ আমিও করেছি, ভালো লাগে? দারুণ লাগে খেতে পটকাটা। দিদিভাই হচ্ছে আমার বাড়িতে প্রত্যেকটা লোকই কাঁচা লঙ্কার প্রচন্ড ফ্যান, বাট আমি আর নদী বাদ দিয়ে আমরা দুজন কাঁচা লঙ্কা ছুঁই না। ভালো লাগছে? ঘিটা যে বেশি যায়। আমি জানতাম তো এটা টেস্টের সাথে যাবে না, তেলটা নষ্ট হবে, আমি বেশি করে আমি ভাবলাম প্রথমে তেল দিয়ে খাবো, ওই জন্য আমি তেল ঘি দিয়ে মাখলে বাসমতি চাল সবসময় বেটার লাগে, তবু আমরা তেল দিয়ে আজ প্রথমবার খাচ্ছি। ঠিক আছে, নো চাপ, আমাদের লাইফে কোনো চাপই নেই। এর সাথে ডিমের মশলা মাখলাম, গরম গরম মাছ ভাজা নিলাম, ওরে বাবা, দিয়ে এবার খাও। একটু মিসম্যাচ লাগছে ব্যাপারটা, কিন্তু চলবে, অসুবিধা নেই। দিবে তুমি আবার মাছের লেজা খেতে বেশি ভালোবাসো না? পাকা মাছের লেজা আমার হঠাৎ করে মনে পড়লো, বাঁকুড়ায় খেতে গিয়ে তুমি বলছিলে আমাকে লেজাটা দাও। বাঁকুড়া না, বিষ্ণুপুর। খাওয়া কমপ্লিট, এখন আমার হয়েছে আইসক্রিমের ক্রেভিং। এখন জোম্যাটো থেকে বা অন্য কিছু থেকে আনতে গেলেই পুরো 600-650 টাকা খরচা হয়ে যাবে, ঠিক আছে, নেচার্সের আইসক্রিম। সেই জন্য আমি অল্টারনেট বুদ্ধি বের করেছি। ফ্রিজে ছিল 2খানা দুধের প্যাকেট, কিছু হয়নি, দুধের প্যাকেটটা ঢাললাম, 2খানা দুধের প্যাকেটকে 1খানা দুধে কনভার্ট করব, তার মধ্যে মেশাবো আমুল, ফ্রিজে জমিয়ে গপাগপ গিলে দেবো। কিন্তু এখন তো জমবে না, জমবে সেই সন্ধেবেলায়। আমরা ছোটবেলায় কি করতাম বলতো, না জমতো বারবার খুলে খুলে দেখতাম, এরকম নড়ি জমেছে, যেটুকু জমলো সেটুকুই চামচ দিয়ে তুলে খেয়ে নিলাম। আচ্ছা, এখানে দুধ ফুটিয়ে নিয়েছি, দুধটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু গুঁড়ো দুধ দিয়েছি। এবারে কাস্টার্ড পাউডার মিক্স করলাম, কারণ আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, সেজন্য ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার অ্যাড করলাম। দিয়ে এই যে আইসক্রিম মোল্ড এর ভেতরে আমি জমাবো। এই দেখুন আমি জেলি প্রিপারেশনে বসিয়েছি, আগের বারে হয়নি বাট এবারে মনে হচ্ছে হতে পারে, কারণ বেশ থকথকে হয়ে গেছে ব্যাপারটা, দেখা যাক কী হয়। ঢালা চলছে কম করে, এইটুকু করেই হয়ে যাচ্ছে ভর্তি, পুরো ভর্তি করে দিই ভাই, কাঠিটা গুজলে না উপচে যাবে। এই যে যতটা দাগ আছে ততটা পর্যন্ত। আমাদের আইসক্রিম জমে গেছে, এটা আমার শুধু, এটা দিয়ে কেউ তাকাবে না বুঝলে, তোমাদেরগুলো ওই ললিপপে। হ্যাঁ, বের করে দিচ্ছি, এগুলো এখনো জমেনি, ঠিক আছে, এইটা জমেছে কিন্তু ও দিদিভাই এটা আরো জমবে ভালো করে, দেখেছো লিকুইড হালকা আছে। আমি বলছি এখন তুলিস না, না এটাই খেয়ে নাও। না আমার তো হয় না। তুমি গাল ধরে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, আইসক্রিম এমন, আমার তো জানিস, আমার ঠান্ডা খেলেই আমার দাঁত ফাটা হয়ে ঝনঝন করে। এই দেখ একজন নিজেরটা খেয়েছে, আবার জেম্মার থেকে ভাগ বসাচ্ছে। তুই সব একসাথে খাচ্ছিস? কেক আইসক্রিম না, আমার কাছে কিচ্ছু নেই, দেখে লাভ নেই। আছে পছন্দ করছো মানেই তো সেইগুলো ভালো, সবাই যেগুলো পছন্দ করে সেইগুলোই তো বেরিয়ে যাবে। দিদিভাইয়ের কথা হচ্ছে এই কুর্তিটা দিদিভাইয়ের পছন্দ ছিল, এখন একজন নিয়ে নিয়েছে, ব্যাস। আরো অনেক আছে, সেম প্যাটার্নে অনেক কুর্তি আছে, আমি এখন ফটো তুলতে। এটাই পছন্দ ছিল, দেখ এই বুটাগুলো এক একটা ডিফারেন্ট। ঠিক আছে, আমি দেখছি আর ডিফারেন্ট বুটা আছে কিনা। এখন বাচ্চা ঘড়িতে দেখুন 11:30। আমরা শুয়ে তো পড়েছি, বাট এই যে আসুর মুভিটা আমি মোবাইলে দেখবো, কারণ এই টিভিতে হটস্টারে কি প্রবলেম হয়েছে জানি না, দেখা যাচ্ছে না, তো আসুর এখানে দেখবো। দিদিভাই এসো, শুরু হয়ে গেছে। এবার হ্যাপি বার্থডে বন্ধ করো, আমি কেটে দিচ্ছি। বাবা ঠিক ডাক, এই যে মা ডাকছে। এই যে দিদি ভাই বার্থডে স্পেশাল, সৌম্য পূজা বার্থডে বাইরে গেছিল, আমরা আলু সেদ্ধ ভাত খেয়েছি বার্থডের দিন রাত্রেবেলা। আর এমনিতেও কালকে সোমবার আমরা খেতে পারবো না, সেখানে ফিশ টিক্কা আনতে বলেছিলাম পূজাকে 2 প্লেট। আমি আর দিদি ভাইটা খাবো, কারণ বাকিরা সবাই চিকেন খেয়েছে, আমি আর দিদি ভাই খাবো ফিশ টিক্কা। না সবাইকে এক পিস করে দেবো, খাও খেয়ে দেখো কেমন। কেমন? দারুণ। খাচ্ছি। কোথায় গেলে? থেকে একটা খাও, ফোন এসে গেছে আবার। একটা খাও। কেন তোমরা খাও না? আমরা খাচ্ছি, তুমি খাও না একটা। এটা ফিশ গ্রিল তো? এই হাফ
না ওটা পুরোটা নিয়ে না। তো রাত্রি 12টা সেলিব্রেশন ডান, কেক কাটা, খাওয়া দাওয়া। বাজে 12:30। কালকে সোমবার, কালকে সকাল সকাল মিস্টার মুখার্জি দাদাভাই বেরিয়ে যাবে, আমি দিদিভাইও বেরোবো, সুরত থাকবে মায়ের কাছে, আমি দিদিভাই বেরোবো হচ্ছে আমার একটা কাজে, তো নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। তারপর কি কালকে সোমবার, কালকে স্পেশাল কিছু সেরকম খাওয়ার নেই আর করারও নেই, তবুও মানে আমাদের দিনগুলো না, আমাদের প্রত্যেকজনের বার্থডে বলুন বা যে কোনো ফেস্টিভ্যাল না দেখেই পড়ে, শনিবার পড়ে, সোমবার পড়ে, যাতে কেউ খেতে না পারে, মঙ্গলবার পড়ে, এরকম হয়। ভগবানের মর্জি আর কি করা যাবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। গুড নাইট।